অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু একটা অত্যন্ত বার্নিং ইস্যু। মাইক্রোবস কারা? যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, যারা আমাদের দৃষ্টির অগোচরে থেকে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে, তাদেরকে বলা হয় মাইক্রোবস। এদের মধ্যে 4টি ক্যাটাগরি রয়েছে: ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ছত্রাক, আরেকটি হলো প্যারাসাইট। মূলত আমাদের দেশে আমরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে যে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়, এটা কিন্তু অধিকাংশই হয়ে থাকে ভাইরাস দ্বারা। ভাইরাসের বিরুদ্ধে কিন্তু ইফেক্টিভ কোনো ওষুধ নেই এবং যা আছে সেটি হলো অ্যান্টিভাইরাল ড্রাগ। কিন্তু এই যে সিজনাল বিভিন্ন ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে আমরা কিন্তু মুড়ি মুড়কির মতো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আবালো বৃদ্ধ বনিতা, শিক্ষিত থেকে অশিক্ষিত প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু আমরা ওষুধের দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাই। এই 4 ক্যাটাগরির মাইক্রোবসের মধ্যে শুধুমাত্র ব্যাকটেরিয়ার উপরে কাজ করে অ্যান্টিবায়োটিক। অর্থাৎ আমরা না জেনেই, অর্থাৎ কোন মাইক্রোবিয়াল এজেন্ট দ্বারা আমার জ্বরটি এসেছে বা অসুখটি হয়েছে, এটি না জেনেই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি। কারণ অ্যান্টিবায়োটিক বাজারে খুবই অ্যাভেলেবেল। অনেক ডাক্তাররাও আমরা বিভিন্ন সময় এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, কিন্তু এটি যথেচ্ছা ব্যবহারের কারণে যে ভয়াবহতা সামনের দিকে হতে যাচ্ছে সেটি আপনি কল্পনাও করতে পারবেন না। এমন একটি সময় আসতে যাচ্ছে যেই সময়ে দেখা যাচ্ছে যে সামান্য জ্বর সর্দি কাশিতেও আমরা কিন্তু আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করব ভবিষ্যতে, সেটা কিন্তু কাজ করবে না। এইটা যথেচ্ছা ব্যবহারের কারণে যে সমস্যাটি হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো, তারা এই যে এজেন্টের প্রতি আরও বেশি বিধ্বংসী হয়ে যাচ্ছে এবং এর যথেচ্ছ ব্যবহারের কারণে তারা কিন্তু এটার প্রতি আর রেসপন্স করছে না। এটিকেই বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। অর্থাৎ পরবর্তীতে দেখা গেল একটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা একটা নির্দিষ্ট মাইক্রোবসের প্রতি যদি আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, সেটি কিন্তু আর কাজ করবে না। অলরেডি বাংলাদেশে আগের অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক কিন্তু বর্তমানে কিন্তু কোনো ব্যাকটেরিয়ার উপরে আর কাজ করতেছে না। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে আমাদের বিভিন্ন আইসিইউতে একটি আতঙ্কের নাম। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সুপারবাগ তৈরি হয়েছে অলরেডি, যারা সর্বোচ্চ যে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি সেই অ্যান্টিবায়োটিকেও কিন্তু রেসপন্স হারিয়ে ফেলেছে, অর্থাৎ রেসপন্স করছে না। অর্থাৎ বিভিন্ন আইসিইউতে এই যে বিভিন্ন রোগীদের প্রতি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে 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 এই আইসিইউর বিভিন্ন মেশিনের মধ্যে বা বিভিন্ন যন্ত্রপাতিতে এই সুপারবাগগুলো তৈরি হয়ে আছে। এই সুপারবাগগুলো এতটাই রেজিস্ট্যান্স, মানে এর ভয়াবহতা বলে শেষ করা যাবে না, বা বেশি বললে দর্শক আপনারা ভয় পেয়ে যাবেন। সুতরাং এই সুপারবাগগুলো যাতে আর বাড়তে না পারে বা ছড়াতে না পারে, সেটার জন্য আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে এবং সঠিক জায়গায় সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। নবজাতকদের চিকিৎসার ক্ষেত্রে এই সুপারবাগ ভয়াবহ আকার ধারণ করেছে। নবজাতকদের শরীরে যদি এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে, তাহলে তাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু তারা ভালো হচ্ছে না। বর্তমানে হামে আক্রান্ত হয়ে অনেক শিশু কিন্তু মৃত্যুমুখে পতিত হচ্ছে। হামে কিন্তু কোনো রোগী কিন্তু সাধারণত মারা যায় না, কিন্তু হামের কমপ্লিকেশন হিসেবে যে সমস্যাগুলো হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়া, এই দুটিতে কিন্তু মারা যাচ্ছে। নিউমোনিয়া তখন হচ্ছে হাম হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন এই বাচ্চাদের এই সুপারবাগ বা রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে যে নিউমোনিয়া তৈরি করছে, সেই নিউমোনিয়াতে কিন্তু শিশুটি মারা যাচ্ছে। এবং এই শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দামি দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, তাই মৃত্যুহার বেড়ে চলেছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের জন্য আমরা ভবিষ্যতে একটা ভয়াবহ হুমকির মুখে পড়তে যাচ্ছি, বিশেষ করে আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ আছি। অর্থাৎ বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু কখনোই কোনো একটা রোগীর কোন রোগ হয়েছে সেটি কালচার না করে কখনোই কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় না। কিন্তু আমাদের দেশে কালচারের অপ্রতুলতা বলেন বা যে সীমাবদ্ধতার কারণেই বলুন না কেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের সুপারবাগ এবং বিভিন্ন ধরনের অ্যান্টিমাইক্রোবস
রেজিস্ট্যান্স যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হচ্ছে এগুলো ভবিষ্যতে আমাদের কিন্তু ভয়াবহতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কারণ ভবিষ্যতে দেখা যাচ্ছে যে একজন রোগী কোনো একটি সুপারবাগ বা কোনো একটি রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলেও তার ক্ষেত্রে উপযুক্ত অ্যান্টিবায়োটিক আর খুঁজে পাওয়া যাবে না এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিকের অভাবে রোগীটিকে কিন্তু নীরবে মৃত্যু পথে পতিত হতে হবে। সুতরাং এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের হাত থেকে রক্ষা করার জন্য অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার আমাদের যেভাবেই হোক কমাতেই হবে।